এত 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 উচ্চশিক্ষিত ছেলে মেয়ে রেখে মহিলা অযত্নে এই একটা নোংরা পরিবেশে মারা গেলেন। এবং পুলিশের ভাষ্য মতে যে পচা দুর্গন্ধ হয়, প্রতিবেশী খবর দিয়ে পুলিশকে জানানোর পর মহিলার মৃত্যুটা মানে মানে ধরা পড়ছে। এবং যে মহিলা এইভাবে মৃত্যু হয়েছে উনি রত্নগর্ভা ছিলেন, তার গর্ভে এত ক্রিম সন্তানদেরকে জন্ম দিয়ে তাদেরকে মানে গড়ে তুলে সমাজের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও মায়ের যে এমন করুণ মৃত্যু হলো। নাজির ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঢাকায় একটা ইনসিডেন্ট করেছে, একজন বৃদ্ধা মা মৃত্যুবরণ করেছেন, অথচ তার সন্তানরা দেশে বিদেশে প্রতিষ্ঠিত। তো আমাদের অনেকে তো এদেশে প্রবাসে আছেন, মা বাবা, বৃদ্ধ মা বাবা দেশে আছেন। এদের সন্তান হিসেবে মা বাবার প্রতি সন্তানদের দায়িত্ব কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুবই প্যাথেটিক, খুবই পেইনফুল। আসলে এই ঘটনা পড়ে আমি কিন্তু অনেকক্ষণ বাকরুদ্ধ ছিলাম আর কি। এবং যে মহিলা এইভাবে মৃত্যু হয়েছে উনি রত্নগর্ভা ছিলেন, তার গর্ভে এত ক্রিম সন্তানদেরকে জন্ম দিয়ে তাদেরকে মানে গড়ে তুলে সমাজের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও মায়ের যে এমন করুণ মৃত্যু হলো, সন্তানরা এবং প্রতিষ্ঠিত ছেলেমেয়েরা তারা কোনো খেয়ালই নিল না। মাকে একবারে অবহেলার মাধ্যমে মরে একবারে ডেড বডি গলে চলে গেছে। এইটা মানে ইঙ্গিত দেয় আমাদের সমাজ, সভ্যতা, মোরালিটি, নৈতিক দায়িত্ব, কর্তব্যবোধ কোথায় গেছে, আমরা কোথায় চলছি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে। আমরা বুকবাদী এবং এই সমাজে খালি চাই বড় হতে চাই বাড়ি, কিন্তু আমাকে যে বড় করলেন, যিনি জন্ম দিলেন, জন্মদাতা মা, তাকে কি আমরা করেছি। এখান থেকে বেশ কিছু লেসন কিন্তু আমরা ড্র করতে পারি। যাদের মা বাবা বেঁচে আছেন, প্লিজ দয়া করে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝেন। মৃত্যু হওয়ার পর আর খুঁজলেও কানলেও কিন্তু মা পাবেন না। আর বিশেষ করে প্রবাসে যারা আছেন, ওই মহিলার কিন্তু একটা ছেলে প্রবাসে ছিলেন, কানাডাতে ছিলেন। তো যারা প্রবাসে আছেন তারা অতি সহজে কিন্তু মায়ের লালন পালন করতে পারে। বাংলাদেশে একজন দুইজন ছেলে বা মেয়েকে রেখে পরিচর্যা করতে পারেন, ইজিলি সময় নিতে পারেন, খবর নিতে পারেন, তার সবার শুশ্রূষা, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। দেখেন, মা এবং বাপের প্রতি যে দায়িত্ব, এটা শুধু আইন দ্বারা নির্ধারিত নয়। আপনি আইনের দৃষ্টিতে বলেন, আপনি ধর্মীয় দৃষ্টিতে বলেন, সামাজিক দৃষ্টিতে বলেন, নৈতিক দৃষ্টিতে বলেন, কোন দৃষ্টিতে আপনি ঠেলে দিবেন? নিজের মা, জন্মদাতা পিতা এবং মা যদি এইভাবে মারা যান, এইভাবে মৃত্যুবরণ করে, তাহলে এই টাকা দিয়ে, এই সম্মান দিয়ে, এই পজিশন দিয়ে কী হবে? এজন্য আসুন, আমরা যারা এখনও আমাদের মা বাবা আছে, জীবিত আছেন, তাদের দিকে তাকাই। দেখেন, আপনার জন্য, আমার জন্য মা বাবা কত কষ্ট করেছেন লালন পালন করতে, কিন্তু বৃদ্ধ বয়সে মা বাবা আসলে কত ডিপেন্ডেন্ট, ভাষায় প্রকাশ করতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তুলপাড়, এতে আমাদের একটা জিনিস শিক্ষণীয়, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ছাড়া জাগতিক যে শিক্ষা, এই শিক্ষা কোনোদিন মানবতার মুক্তি আনবে না। পিতামাতার প্রতি কোরআন শরীফে যে ধরনের তাগিদ দেওয়া হয়েছে, কোরআন শরীফে যে ধরনের আপনার ওয়ার্নিং দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, যে উফটাও মা বাপকে না বলার জন্য, কাজেই আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমরা যে জাগতিক শিক্ষা বা বস্তুবাদী শিক্ষার দিকে যাচ্ছি, এই শিক্ষা কিন্তু আমাদের মধ্য থেকে মানবতাবোধ টোটালি ছিনিয়ে নিচ্ছে। কাজেই নৈতিক এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমার মনে হয় এই অবক্ষয়কে রোধ করা সম্ভব। এত উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে হয়েও তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, নিজের মা বাবার প্রতি যে কি পরিমাণ যত্নবান হওয়া বা কেয়ারিং হওয়া, এই জিনিসটার যে অভাব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে। হ্যাঁ, পাশ্চাত্যে অনেক সময় এই ধরনের দেখা যায়, কিন্তু বাংলাদেশের মতন একটা ট্র্যাডিশনাল সোসাইটিতে এই ধরনের অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজেই সবাইকে মনে রাখতে হবে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। আজকে যে সমস্ত ছেলেমেয়েরা মাকে অবজ্ঞা করেছেন, তাদের বাচ্চারা তাদেরকে এই দুনিয়াতে এটা রিটার্ন দিবে, যেটাকে আমরা অনেক সময় বলি হিস্ট্রি রিপিট ইটসেলফ। যাই করতেছেন ওই জিনিসটাই তাদের কাছে ফেরত আসবে। কাজে একটাবার ওই মানবিক এবং ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা যাতে এগিয়ে আসি এবং বৃদ্ধ মা বাবার আশ্রমে না দিয়ে, বৃদ্ধাশ্রমে না দিয়ে, যাতে আমরা আমাদের কাছে সযত্নে মা বাবার সেবা করতে পারি, সেটাই প্রত্যাশা রাখি।